মরুভূমির উত্তপ্ত বালুরাশিতে নীরবে এগিয়ে চলে এক বিশালদেহী প্রাণী উট। তাকে ডাকা হয় মরুজাহাজ নামে, কারণ তৃষ্ণা আর তাপদাহের মাঝেও সে হেঁটে চলে শত শত কিলোমিটার। কিন্তু আপনি কি জানেন, এই টিকে থাকার রহস্য লুকিয়ে আছে তার খাবারে, বিশেষ করে লবণ আর ক্যাকটাসে। উটের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হয় না, তাই তার শরীরের লবণের ভারসাম্য ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মরুভূমিতে হাঁটাহাঁটি করতে করতে সে হারিয়ে ফেলে গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম ও ক্লোরাইড। এই অভাব পূরণ করতেই তাকে খাওয়ানো হয় লবণ। স্থানীয় বেদুইনরা মনে করেন এক মুঠো লবণ উটের জন্য জীবনদায়ী। শুধু তাই নয়, লবণ খেলে উট বেশি পানি খেতে চায় না, কারণ তার শরীরে পানি ধরে রাখার ক্ষমতা বেড়ে যায়। ক্যাকটাস মানেই কাঁটা, এটা মানুষের কাছে বিপজ্জনক হলেও উটের জন্য নয়। তার পুরু ও শক্ত জিভ, ঠোঁট এবং গলার আস্তরণ এমনভাবে গঠিত যা সহজেই ক্যাকটাসের কাঁটা সামলে নিতে পারে। ক্যাকটাসে রয়েছে প্রচুর পরিমাণে পানি ও ফাইবার। শুষ্ক অঞ্চলে যখন পানি পাওয়া দুষ্কর, তখন এই ক্যাকটাসই হয়ে ওঠে উটের পানির উৎস। শুধু তাই নয়, এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ পদার্থ উটের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অনেকে আবার ভাবেন উট যা পায় তাই খায়, কিন্তু আদতে মরুভূমির কঠিন পরিবেশে বেঁচে থাকার জন্য তার খাবার নির্বাচন অত্যন্ত কৌশলপূর্ণ। গবেষণায় দেখা গেছে নিয়মিত ক্যাকটাস খাওয়া উটরা রোগে কম পড়ে এবং তারা বেশি শক্তিশালী থাকে। মরুভূমির কঠোর বাস্তবতায় উটের প্রতিটি পদক্ষেপ জড়িয়ে আছে বেঁচে থাকার সংগ্রামের সঙ্গে, আর তার খাদ্যাভ্যাস লবণ ও ক্যাকটাস এই সংগ্রামেরই এক প্রাকৃতিক উত্তর। যে প্রাণী আমাদের জন্য বোঝা বহন করে তাকে একটু বুঝে নেওয়া, এই তো আমাদের দায়িত্ব। ডেস্ক রিপোর্ট, পদ্মা টাইমস।